তো যেটাই হোক প্রথমে দেখতে হবে সেটা অ্যাভেলেবল অর্ডার কিনা। যদি অ্যাভেলেবল অর্ডার হয় তাহলে মিস হবে। অর্ডারের যে 43 হ্যাঁ 43 তালিকা, হ্যাঁ যদি অ্যাভেলেবল না হয় তখন কি হবে? এরকম না হলে তো অবশ্যই রিভিশন হয়ে যাবে। তখন ওই রিভিশনটা কোথায় হবে? তখন সরকারি হলে রাইট ওইটা হবে 115(2). আচ্ছা, সেই ক্ষেত্রে তো যিনি ওই রিভিশনে 115(2) যে ডিস্ট্রিক্ট জাজের সামনে, এগুলা এই যখন প্রসঙ্গ আসবে তখন আবার ওই ধারাটা পড়তে হবে, তাহলে পরে আর একটু ক্লিয়ার হবে আর কি। এখন দেখ যাচ্ছে যে কি, যে যদি এরকম হয় যে ওটা অ্যাভেলেবল অর্ডার না, তাহলে রিভিশন কোনো উপায় নাই। তো রিভিশন করলে 115(2) আমি ডিস্ট্রিক্ট জাজে করলাম, ডিস্ট্রিক্ট জাজ এটা নিজে শুনতে পারে, ডিস্ট্রিক্ট জাজ এটা এডিশনাল ডিস্ট্রিক্ট জাজকে পাঠিয়ে দিতে পারে, ডিস্ট্রিক্ট জায়গায় এটা যোগ্য জেলা জাজকে পাঠিয়ে দিতে পারে, দিলে উনি শুনুক, যেই শুনুক এটা ধরে নিতে হবে এটা ডিস্ট্রিক্ট জাজের অর্ডার। তখন আমি তখন ওইখানেও আমার বিরুদ্ধে গেলেই তো আমি হাইকোর্টে আসবো। তখন আমি আসবো an application under section 115(4). তাহলে হাইকোর্টের রিভিশন অর্ডার এগেনস্টে হলে 15(4) কখনো আসতে পারে। কখন আসবে? যখন এটা সেকেন্ড রিভিশন। হ্যাঁ, এবং ওই যে ইয়েতে আছে যে প্রেয়ার পোর্শনে, তখন ওখানে একটা লেখা থাকবে যে আপন গ্রান্টিং লিভ, আর সব অ্যাজ ইট ইজ, যা আছে তাই লিভ চাইতে হবে। যেহেতু একবার রিভিশন হয়ে আসছে, সেই রিভিশনে আমি হেরে আসছি, তাহলে একটু দয়া করে অনুমতি দেন আমাকে এই রিভিশন দ্বিতীয়বার করার কথা আমাদের বলার দরকার হয় না। কেন দরকার হয় না? যে ওখানে তো 115(4) মানে দ্বিতীয়বার।